আসসালামু আলাইকুম। কোরআন শিক্ষায় নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা হরফ ধরে ধরে বানান করে করে কোরআন শিখছি, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আরো একটি ক্লাস। যারা পূর্বের ক্লাসগুলো করেন নাই, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আজকে আমরা আজকে আমরা পড়ব সূরা বাকারার 5 নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা পেশ উ, লাম খারা যাব লা, লাটা আমাদেরকে সারা লিফ টেনে পড়তে হবে। কোরআন মাজিদ আমরা এই চিহ্ন যেখানে দেখবো সারা লিফ টেনে পড়বো। উলাইকা, হামজা জেরি কাব জবর কা, ইকা। আলা আইনটা আমাদেরকে হলকের মধ্যখান থেকে গলাটা চেপে পড়তে হবে। আলা হু, হাফ পেশ হু। এ দালের উপর আমরা দুই জবর দেখতে পাচ্ছি, এক জবর বাদ দিয়ে মিমের সাথে মিলাতে হবে, গুণনা করতে হবে। হুদাম, এই মিম জের মিলবে রয়ের সাথে। সাকিনের পর যদি তাসদিদ থাকে তাহলে সাকিনালা হরফটা বাদ দিতে হয়। হুদাম মির, মির র জবর মিলবে বায়ের সাথে। রব, বাজেবি রব্বি, হামজের হিম, রব্বি হিম। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম। ওয়া জবর ওয়া, হামজা পেশ ওয়াও। লাইকা, এখানে হচ্ছে টেনে পড়তে হবে। হামজা জেরি কবজর কা, ইকা। হাফ পেশু, এ মিম পেশ মিলবে লামের সাথে। মুল, হুমুল, এ মুফ, এ মিম পেশ মিলবে ফায়ের সাথে। মুফ লি হুন, হাটা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হামজা নুন জের ইন, নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। ইন, এ নুন জবর মিলবে লামের সাথে। নাল, লাম জবর নাল্লা, জি জারিয়ে জি জের বামিয়ে থাকে না, একালিফ টেনে পড়তে হয়। ইন্নাল্লাযীনা, নুন জবর না, কাফ জবর কা, ফা জবর ফা, কাফারু, পেশের বামে ওয়াও থাকে না, একালিফ টেনে পড়তে হয়। কাফারু। সা, সিন জবর সা, এই সিনটা জিহ্বার আগার সামনে উপরে দাঁতের সাথে লাগাই উচ্চারণ করতে হবে। এটা সফির অক্ষর, সিজ দিয়ে পড়তে হবে। সা ওয়া, ওয়াটাও আমাদেরকে সালেফ টেনে পড়তে হবে। উন, সাওয়া উন। আইন জবর আলা, মিয়া জবর আলাই, হামিম জের হিম, আলাইহিম। হামজা জবর আ, এখানে ইকফার অক্ষর জাল রয়েছে, সেজন্য আমাদেরকে গুণনা করতে হবে, কিন্তু এখানে আমাদের ফারাক হচ্ছে আন, হামজা নুন জবর আন, কিন্তু ইকফার অক্ষর জাল থাকার কারণে আমাদেরকে আং জার, যা জবর মিলবে রয়ের সাথে। জার, রয়ের উপর যদি সাকিন থাকে তাহলে মোটা করে পড়তে হয়। আং জার, তা জবর তা, হামিম পেশ তাহুম। আম, হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আম লাম। তুং জির হুম, এখানেও ইকফার অক্ষর জাল রয়েছে, গুণনা করতে হবে। তুং জির হুম। লাম জবর লা, ইউহ, হামজার উপর সাকিন থাকলে শক্ত করে পড়তে হয়। ইউহ মিনুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এখানে আমরা আপনাকে খা পড়ি, এখানে খ পড়তে হবে। খ তা জতা, খতা। মিম জবর মিলবে লামের সাথে। মাল, লাম খারা জবর লা, পেশ মাল্লাহু। ও আল্লাহ শব্দের ডান পাশে যদি জবর অথবা পেশ থাকে, আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়। খতামাল্লাহু, পেশু আইন জবর আলাম খারা জবর আলা, কফ পেশ কুলাম, পেশ লু কুলু, পেশের বামে ওয়াও থাকে না, একালিফ টেনে পড়তে হয়। বাজের বি, হামিম জের বিহিম, উলু বিহিম। ওয়া জবর আইন জবর লাম খারা জবর লা, ওয়ালা, সিন সাম, আইন জের সামি, হামিম জের হিম, সামিহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। ওয়া জবর আইন জবর লাম খারা জবর লা, লাটা তিন লেফট টেনে পড়তে হবে। চিহ্নটা আমরা কোরআন মাজিদ যেখানেই পাবো তিন লেফট টেনে পড়বো। ওয়া আলা আব সারিহিম, বা এর উপর সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়। আব সরিহিম, অবসরিহিম। গঞ্জের গিসিন জসা, গিসা ওয়া জবর আ, এর উপর
দুই পেজ দেখতে পাচ্ছি, এক পেজ বাদ দিয়ে ওয়ার সাথে মিলাতে গুণনা করতে হবে। গিসাওয়াতুন ওয়ালাহুম আনজাবার আযাবুন আজিম আজিম। আমরা প্রথম থেকে আবার পড়ি। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم সাদাকাল্লাহু মাওলানা আজিম। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমরা কোরআন শিখো এবং অন্যকে শিক্ষা দাও। তাই আমরা অন্যকে কোরআন শিক্ষা দেওয়ার নিয়তে ভিডিওটা শেয়ার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।